সুন্দরভাবে আমাদের আমরা ল্যাঙ্গুয়েজটায় বিদেশি ভাষা কিন্তু আমরা এমন ভাবে শিখবো, আমরা এই ভাষাতেও সুন্দর করে বাংলার মতো করে, বাংলার থেকেও সহজ করে কথা বলা যায়। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। ভার্বটা কেমন? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। একটা মানুষের ভিতরে যেমন আত্মা থাকে, সোল, এটা বেরিয়ে গেলে আমরা তাকে মৃত বলে ঘোষণা করি ডাক্তার। কিন্তু একটা বাক্যের ভিতরে যদি ভার্বের ভুল হয়ে যায় বা ভার্ব বাদ পড়ে যায়, সেই বাক্যটা কিন্তু সঠিক হবে না। যেমন সাবজেক্ট ছাড়া কিন্তু বাক্য তৈরি করা যায়, অবজেক্ট ছাড়া বাক্য তৈরি করা যায়। সাবজেক্ট ছাড়া কিভাবে বাক্য হয়? এখানে আমি একটা বাক্য লিখলাম, ডু দা ওয়ার্ক। লিখলাম ডু, টি এইচ ই, ডু দা ওয়ার্ক, WORK। এখানে আমি একটা ইম্পারেটিভ সেন্টেন্স লিখেছি, আদেশ উপদেশ অনুরোধমূলক যে বাক্য বলছে ডু দা ওয়ার্ক। এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই। এখানে সাবজেক্ট যদিও আছে, সেটা উজ্জ্বল, ইউ ডু দা ওয়ার্ক, বোঝানো হচ্ছে যে ইউ ডু দা ওয়ার্ক। তো এই যে দেখেন, এখানে সাবজেক্ট ছাড়া বাক্য হতে পারে, কখনো কিন্তু অবজেক্ট ছাড়াও বাক্য হতে পারে। যেমন অবজেক্ট ছাড়া বাক্য কিভাবে লিখলাম, এখানে একটা বাক্য লিখলাম, I eat, আমি খাই। আমি কি খাই? আমি কিন্তু এখানে কোনো অবজেক্টের জায়গাটা ফাঁকা রেখেছি। I eat, আমি খাই। আমি ভাত খাই, কি আমি কি খাই, এটা কিন্তু কিছুই লেখা নাই। তো বলছে I eat, আমি খাই। তাহলে আমরা দেখলাম সাবজেক্ট এবং ভার্ব আছে, এখানে অবজেক্ট নাই। তো আমরা সাবজেক্ট ছাড়াও বাক্য করতে পারি, অবজেক্ট এর বাংলা অর্থ হচ্ছে কর্ম, কর্ম ছাড়াও আমরা বাক্য তৈরি করতে পারি। কিন্তু পৃথিবীতে এমন কোনো ভার্ব নাই, এমন কোনো বাক্য নাই যেখানে ভার্ব থাকবে না। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় কিন্তু ভার্ব অবশ্যই থাকতে হবে, এটা মনে রাখতে হবে, কারণ ভার্ব প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ভার্বটা এমন একটা বিষয়, ভার্ব ছাড়া কিন্তু কোনো বাক্যই হবে না। তো এই যে ভার্বের কথা বললাম, এই ভার্ব মানে ক্রিয়া, আর এই ক্রিয়া পরিবর্তনটা আমাদের সর্বপ্রথম শিখতে হবে ভাষাটা শিখতে গেলে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা টিচার আপনাকে এই কথা বলবে। যেমন এখানে প্রথমে লিখেছি গো, গো মানে হচ্ছে যাওয়া বা যাও। যদি বলা হয় আমি যাই, I go। আমি গিয়েছিলাম, যখন পাস্ট ইনডেফিনিট হবে, আমি গিয়েছিলাম, I went। যদি বলা হয় আমি গিয়েছি, I have gone, তখন কিন্তু আমাকে এই ভিতরি অংশ কাজে লাগাতে হবে। I have gone, আমি গিয়েছি। I have gone, আমি গিয়েছি। হ্যাঁ, I have eaten, আমি খেয়েছি। I have done, আমি করেছি। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্স, যে কোনো পারফেক্ট টেন্স হলেই তখন ভার্বের ভিতরি অংশ কাজে লাগাতে হবে। খুব সহজে কিন্তু আমার কথাগুলো আমি বলবো, আপনি প্রত্যেকটা ক্লাসে আমার কথাগুলো আশা করি বুঝতে পারবেন। আর যখন বুঝতে পারবেন না, আমাকে বলতে হবে যে আমি এই জায়গাটা বুঝিনি। হ্যাঁ, আমি একবার না, 10 বার না, আমি 20 বার পর্যন্ত বোঝাতে পারি। আমি এমন ভাবে শিখিয়ে থাকি যে আমার কাছ থেকে পড়ে সে যেন অন্য কাউকে পড়াতে পারে। আমার টার্গেট কিন্তু এটাই থাকে। কারণ পড়াটা, জ্ঞানটা হতে হবে খুব স্ট্রংলি। অল্প অল্প শিখলাম, অল্প অল্প শিখলাম না, এটা হবে না। আমি যা শিখাবো খুব ভালোভাবে, সেটা অনেক দিন মনে থাকবে এবং কাউকে পড়াতেও পারবেন। তো এখানে হচ্ছে ভার্ব ফর্ম কয়েকটা একটু পড়তে হবে প্লিজ। গো, ওয়েন্ট, গন। গো মানে হচ্ছে যাওয়া, কয়েকটা একটু পড়ে ফেলেন। হ্যাঁ, হ্যাঁ, ডু, ডিড, ডান, করা, খাওয়া, ইট, ইট, এট, ইটেন, রাইট, লেখা, রাইট, রিটেন, কথা বলা, স্পিক, স্পোকেন, নেওয়া, টেক, স্যার আমি এখান থেকে মুখস্থ করেছিলাম। আচ্ছা, দুইজন রয়েছেন এখানে, আরেকজন বলছেন হচ্ছে জান্নাতুল বাকিয়া। হ্যাঁ প্লিজ, একজন পড়বেন যে কোনো। সঙ্গীতা দিদি, আপনি পড়ুন এখানে এইগুলো। গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন। written, write, wrote, written, speak, spoke, spoken, take, took, take, took, taken, টেকেন। see, saw, seen, make, made, made, have, had. দেখেন, এইখান থেকে যদি আমি একটু বাক্য তৈরির দিকে যাই, কেমন হয়? এই গো দিয়ে বলবেন আমি যাই, তখন কি হবে? I go। আমি করি, তখন কি হবে? I do। আমি খাই, তখন কি হবে? I eat। আমি লিখি, তখন কি হবে? I write, I write। আমি কথা বলি, আমি বলি, তখন কি হবে? I speak। হ্যাঁ, আমি নেই, আমি নিই, তখন I take। কি হবে? I take। আমি দেখি, I see। কি হবে বলেন? I see। আমি তৈরি করি, I make। কি হবে? I make। আমি একটা বাড়ি তৈরি করি, I make a house। আমি একটা বাড়ি তৈরি করি, I make a house। আমি দুধ পান করি, I drink milk। কিন্তু এইগুলাকে পাস্ট ফর্ম দিয়ে একটু বাক্য তৈরি করতে হবে। আচ্ছা, পাস্ট ফর্ম দিয়ে জান্নাতুল আপা একটু বলবেন এখানে। যেমন আমি গিয়েছিলাম, তখন কি হবে বলেন? I went। কি হবে? I want, I went। I want, যদি বলা হয় আমি খেয়েছিলাম, I ate। কি হবে? I ate। I, আমি লিখেছিলাম,
আই রোট, আমি লিখেছিলাম। I আই রোট, আমি একটা চিঠি লিখেছিলাম। I wrote a letter. আই রোট এ লেটার। তারপর যদি মেড দিয়ে বলা হয়, আমি একটা বাড়ি তৈরি করেছিলাম। I made a আই house. মেড এ হাউস। যদি বলা হয় আমি একটা গাড়ি চালিয়েছিলাম, তখন কি হবে? এই I ড্রাইভের drove a ভিট, আই car. ড্রোভ এ কার। আমি একটা গাড়ি I চালিয়েছি। drove a car. আমি একটা গাড়ি চালিয়েছি। I, I driven a car. আই হ্যাভ ড্রিভেন আ কার। আই হ্যাভ ড্রিভেন, কি বলতে হবে? I আই হ্যাভ ড্রিভেন আ কার। তো এইগুলা হচ্ছে মূলত সেন্টেন্স। সেন্টেন্স করতে গেলে, আমাদের বাক্য তৈরি করতে গেলে এটা কিন্তু কাজে লাগবে। দেখেন সেন্টেন্স, হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ। আমাদের স্টার্ট করতে গেলে প্রথমে যে জিনিসটা লাগবে, এক নম্বরে হচ্ছে সেটা সেন্টেন্স। দ্বিতীয় নম্বরে লাগবে সেন্টেন্স কম্পোনেন্ট। কম্পোনেন্ট মানে হচ্ছে উপাদান। তারপর লাগবে হচ্ছে পার্টস অফ স্পিচ। তারপর ভার্ব। তারপর টেন্স, মডাল, সেমি মডাল। হ্যাঁ, তারপর হচ্ছে ভয়েস চেঞ্জের প্যাসিভ মোড। এখন দেখেন আমাদের প্রোনাউন্সিয়েশনে প্রচুর পরিমাণে ভুল থাকে। আর এই ভুলকে সঠিক করতে গেলে আমাদের এই যে লেটার গুলার উচ্চারণ সঠিক করতে হবে। যেমন এই, এটা কি বলতে হবে? এই। তারপর বলতে হবে বি, সি, ডি, ই, এফ। হ্যাঁ, কিন্তু দেখেন এই যে এখানে কয়েকটা লেটার দিয়েছি, যে লেটার গুলো আমাদেরকে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে এ। আমরা অনেক সময় এ বলে ফেলি, কিন্তু এটা বলতে হবে এই। এই, কি বলতে হবে বলেন? এই। তারপর বলতে হবে জে কে বলতে হবে যেই। যেই। হ্যাঁ, আমরা কে কে A. কখনো ক বলবো না, খেই অথবা খ। খেই অথবা খ। ও কে আমরা ও বলবো। পি কে ফি বলবো। কিউ কে আমরা কিউ। কিউ। যেমন আমরা যদি বলি কোয়েশ্চেন, কিউ ইউ এস টি আই ও এন। কিউ ইউ এস টি আই ও এন, এটা বলতে হবে কোয়েশ্চেন। কোয়েশ্চেন। আর কে বলতে হবে আ। আ। টি কে বলতে হবে ঠি। আর ডাব্লিউ কে বলতে হবে ডাব্লিউ। আমরা কিন্তু এটা ডাব্লিউ বলি, কিন্তু এটা বলতে হবে ডাব্লিউ। এবার দেখেন এই জায়গাটি থেকে আমাদের এই টাং টুইস্টার গুলো প্র্যাকটিস করতে হবে। টাং টুইস্টার, হ্যাঁ, আমাদের জিহ্বার জড়তা কাটানোর জন্য টাং টুইস্টারটা খুবই প্রয়োজন। আমরা পি কে যদি প বলে উচ্চারণ করি তাহলে এটা কিন্তু ভুল হবে। এটা দেখেন সেন্টেন্সটা কি বলছে, পিটার পাইপার পিকড আ পিক অফ পিকেলড পেপারস। কিন্তু আমরা এই পি কে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে পি কে যদি আমরা আমেরিকান অ্যাকসেন্টে উচ্চারণ করি, পি কে ফ বলতে হবে। ফিটার ফাইপার পিকড আ পিক অফ পিকেলড পেপারস। এই পেপার না, শেষের রটা কিন্তু বলা যাবে না, ফেইপা। 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 বলছে ফিটার ফাইপার পিকড আ পিক অফ পিকেলড পেপারস। এই সেন্টেন্স গুলো আপনি একটু দ্রুত বলবেন, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে খুব ফাস্ট ল্যাঙ্গুয়েজ। এটা খুব দ্রুত কথা বলতে হবে। আমরা যেমন বাংলা খুব ধীরে ধীরে বলি, এই ইংরেজিটা কিন্তু ধীরে বলা চলবে না, এটা খুব দ্রুত উচ্চারণ করতে হয়। ফিটার ফাইপার ফিকটা ফিক অফ ফিকেল পেপারস। ফিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট for traits of painful picture. The 33 thieves thought that they had taken the thorn throughout Thursday. আমরা থার্সডে বলি, তাই না? এটা যদি আমরা রাইট প্রোনাউন্সিয়েশন বলতে চাই, আমরা যদি ব্রিটিশ অ্যাকসেন্টে বলতে চাই, তখন ডেই, ওয়েন্সডে, স্যাটারডে, থার্সডে। আমরা থার্সডে বলবো না, কিন্তু থার্সডে। A picture of prominent poet Phoebe Shelley portrays the perfect perfection of poetry arena. মিস্টার ঠাং টুইস্টার, দেখেন টি কে ঠ বলছি। মিস্টার ঠাং, টাং না কিন্তু ঠাং টুইস্টার tried to train his tongue to twist and turn to later tea. দেখছেন? এই টাং টুইস্টারের এই শীটটা আমি টোটাল এটা দিব। এইখান থেকে আপনারা একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করবেন কেন? কারণ আমরা যদি বলি আই লাইক ভেজিটেবল, আমরা অনেক সময় বলি আই লাইক ভেজিটেবল, আসলে কিন্তু এটা ভেজিটেবল বলা যাবে না। এটা বলতে হবে আই লাইক ভেজিটেবল। আই লাইক ভেজিটেবল। ভেজিটেবল কে বলতে হবে ভেজিটেবল। আমরা বলি নাও আই এম গোয়িং টু রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট বলা যাবে না, নাও আই এম গোয়িং টু রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট, হ্যাঁ, রেস্টুরেন্ট কি দেখবেন আপনি যখন ফরেন কান্ট্রিতে যাবেন, বিশেষ করে আমেরিকা, ইউকে, সেখানে কিন্তু ফরেনাররা রেস্টুরেন্ট বলবে না, রেস্টুরেন্ট। এই যে দেখেন এখানে সাবজেক্ট, একটা বাক্য তৈরি করতে গেলে কি কি লাগে? প্রথমে সাবজেক্ট থাকে, বাক্যের ভিতরে প্রথমে থাকে সাবজেক্ট। সাবজেক্টটা কেমন? এখানে নিয়েছি আই, সাবজেক্ট হচ্ছে আই। তারপর এখানে একটা ভার্ব নিয়েছি ইট। কি নিয়েছি বলেন? আই ইট। হ্যাঁ, আমি খাই। আমি কি খাই? আই ইট রাইস, আমি ভাত খাই। আমার সঙ্গে একটু বলবেন প্লিজ, আমি ভাত খাই। তো এটা যদি আমি ইংলিশে বলি, আমি ভাত খাই, এটা যদি ইংলিশে বলা হয় তো বলতে হবে আই রাইস ইট। কারণ আই মানে আমি, রাইস মানে ভাত, ইট মানে খাওয়া। আই রাইস ইট, আমি ভাত খাই। কিন্তু না, আপনি যখন বাক্যটা সাজাতে হবে, বাক্যটা আপনি সাজাবেন, তখন বাংলায় কিন্তু সাবজেক্ট বা কর্তার পরে অবজেক্ট থাকে, অর্থাৎ কর্ম, আমি ভাত খাই। কিন্তু ইংলিশ ম্যান যারা বা ইংরেজ যারা, নেটিভ স্পিকার যারা, তারা কিন্তু সাবজেক্টের পরে আমি ভাত খাই, তারা সাবজেক্টের পরে অবজেক্ট দেয়। আমি
ভাত খাই, ভার্বটা মনে রাখবেন ইংলিশে আই ইট রাইস, ইংলিশে অবজেক্ট শেষে চলে যায়, আর বাংলায় হচ্ছে সাবজেক্ট মানে ভার্ব শেষে চলে যায়। আমি ভাত খাই, এই বাংলা বাক্যে খাওয়াটা কোথায়, ক্রিয়াটা শেষে বসেছে। আর ইংরেজিতে যদি বলি আই ইট রাইস, এখানে অবজেক্টটা শেষে বসবে, কর্ম শেষে বসবে ইংরেজিতে, আর বাংলায় হচ্ছে ভার্ব শেষে বসবে। এটা মনে রাখবেন, সাজানোর জন্য আপনাকে এইটা ফলো করতে হবে। সাবজেক্ট, তারপর নাউন বা প্রোনাউন, তারপর হচ্ছে ভার্ব, তারপর এক্সটেনশন। এক্সটেনশনের জায়গায় তিনটা জিনিস থাকতে পারে। আমরা অনেক সময় সবাই খুব সোজাভাবে বলে দেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। নো, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এক্সটেনশনের জায়গায় অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, আবার অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। সাবজেক্ট হচ্ছে আই, আমি ভাত খাই, তো আমি খাই ভাত, আই ইট রাইস। আমি ফুটবল খেলি, কিভাবে সাজাবেন, আমি খেলি ফুটবল। ইউ ডু দা ওয়ার্ক, ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজটি করো। সাজাতে হবে কিভাবে, তুমি করো কাজটি, ইউ ডু দা ওয়ার্ক। শি ড্রস আ পিকচার, শি ড্রস আ পিকচার। দেখেন এই পিকচার না, বলতে হবে পিকচা। এই শেষের রটা কিন্তু আবার হবে না, শেষের রটা কিন্তু এটা বলা লাগবে না, এটা বলা হয় না ইংলিশে। ব্রিটিশ অ্যাকসেন্টে আমি দেখাবো কোন কোন অ্যাকসেন্টে কিভাবে পিকচা, চয়াকার হবে শেষে, ওই ওই পর্যন্ত গিয়ে ছেড়ে দিবেন, ওর পরে আর রটা বলা লাগবে না, পিকচা, পিকচা। হুম, এই যে বলছে যে ইউ ডু বা শি ড্রস আ পিকচা, পিকচা। আমি এটা শোনেন, প্রোনাউন্সিয়েশন ল্যাঙ্গুয়েজটা আসলে কিন্তু একদিনে, আমি যদি বলি যে আজকে সারা দিন আমি 5-6 ঘন্টা 10 ঘন্টা একবারে পড়াবো, সব আপনাদেরকে জানিয়ে দিব, এটা হয় না। প্রতিদিন অল্প অল্প করে পড়তে হবে, আমি হোমওয়ার্ক দিব, আমি ফিডব্যাক নিব, দেখবেন আপনি ল্যাঙ্গুয়েজটা ধীরে ধীরে কাভার করতে পারছেন। আমরা এত বড় হয়েছি, এত বয়স হয়েছে, তারপরও আমরা ভাষাটা শিখতে পারিনি কেন জানেন? আমরা শুধু সারা জীবন রুলের ভিতরে সীমাবদ্ধ থেকেছি। আমরা রুল শিখতে শিখতে আমরা কখনো প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতে পারিনি। আমাদের কোনো টিচার আমাদেরকে দিয়ে কিন্তু কথা বলাইনি, শুধু উনি বলে গেছে শিক্ষক, এবং আমাদেরকে দিয়ে কি করেছে, শুধু গাদা গাদা রুল। আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, হ্যাঁ, তারপর ফার্স্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট, এই রুল মুখস্থ করতে করতে আমরা কখনো ভাষাটা শিখতে পারিনি। কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল জায়গাটায় আসতে হবে। প্র্যাকটিক্যাল জায়গাটা থেকে আমরা টেন্স, হ্যাঁ আমরা টেন্স কতটা পারলাম বা কি করলাম, এর থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদেরকে এই ভাষাটা শিখে কথা বলতে হবে। কেমনে কথা বলবেন, এই যে বাংলা বাক্যগুলো দেওয়া আছে, এইখান থেকে আমাদের নিজেদের তৈরি করতে হবে। দেখেন শামীম অঙ্কটি করেছে, এই যে একটা ট্রান্সলেশন বললাম, বাংলা অনুবাদ, শামীম অঙ্কটি করেছে, এটা কোন টেন্স বলেন তো? সঙ্গীতা দিদি বলবেন প্লিজ। শামীম অঙ্কটি করেছে, না এটা হচ্ছে প্রেজেন্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, শামীম অঙ্কটি করেছে। যদি এটা আপনি যেটা বলছেন পাস্ট বা পাস্ট ইনডেফিনিট হইতো, তখন হতো বাংলাটা এমন হতো, শামীম অঙ্কটি করেছিল, শামীম অঙ্কটি করেছিল। শামীম অঙ্কটি করেছিল। তাহলে এখানে কি হচ্ছে, শামীম, যদি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলেন, শামীম হ্যাজ ডান দা সাম, শামীম হ্যাজ ডান দা সাম। সাম, সাম মানে হচ্ছে অঙ্ক, শামীম অঙ্কটি করেছে। হ্যাঁ বলেন তো, শামীম অঙ্কটি করেনি, তখন কি হবে? শামীম hasn't শামীম done the হ্যাজেন্ট sum. ডান দা সাম, শামীম হ্যাজেন্ট ডান দা সাম, শামীম অঙ্কটি করেনি। যদি বলা হয় প্রশ্নবোধক করলাম, শামীম কি অঙ্কটি করেছে, তখন কি হবে? Uh, তখন ওই অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসতে হবে, হ্যাজ শামীম ডান দা ওয়ার্ক, has হ্যাজ শামীম has ডান দা ওয়ার্ক। হ্যাঁ done আচ্ছা, এটাতে done আমরা the পরে work. আসবো, এটা আমরা পরে আসবো, আমরা আগে একটু টেন্সটা আমাদের কতটা ক্লিয়ার আছে এটা একটু আমরা দেখে আসি, টেন্সে আমরা কে কেমন। হুম, আচ্ছা জান্নাতুল আপা একটু বলবেন, টেন্স সম্পর্কে কি কোনো সমস্যা আছে নাকি সব জায়গায় সমস্যা, বা কয়েকটা টেন্সে সমস্যা একটু বলবেন। হুম, টেন্সের কোন কোন জায়গায় একটু বেশি ভয় লাগে, সমস্যা সমস্যা নাকি সমস্যা নাই, বুঝতে পারলাম না, আবার বলুন। সমস্যা আছে। অবশ্যই সত্য কথা সমস্যা বলতে আছে। হবে, হ্যাঁ সমস্যা আছে, থ্যাংক ইউ। আমাদের সবারই টেন্সের সমস্যা থাকার কথা, কারণ টেন্সটা আমরা সবাই কিন্তু ক্লিয়ার ভাবে পারি না। টেন্সটা না পড়ার কারণে আমরা এই ভাষাটাকে কঠিন মনে হয়, লোহার মতো কঠিন মনে হয়। আসলে কিন্তু ইংরেজি ভাষাটা বাংলার থেকেও সহজ, বিশ্বাস করেন। আমি সেই সহজ পথটা আপনাদেরকে দেখাবো। বলছে বেসিক কনসেপ্ট অ্যাবাউট টেন্স অ্যান্ড টেন্স পার্ট অন, এই পার্ট অনে আমরা দেখবো টেন্সের প্র্যাকটিক্যাল কিছু ব্যবহার। মূলত টেন্সরা হচ্ছে তিন ভাই, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা তিন বোন আপনি বলতে পারেন। প্রেজেন্ট টেন্স অর্থ বর্তমান কাল, পাস্ট টেন্স অর্থ অতীতকাল, আর ফিউচার টেন্স অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স এর অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্সরা আবার হচ্ছে চার ভাই, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা এইখানে
আমি প্রেজেন্ট ইনডেফিনিটের একটা বাক্য লিখলাম, আই আই ইট, ই আই ইট। এখানে আমি কোনো অবজেক্ট দিব না, লিখলাম আমি খাই, আই ইট। বলেন তো, আমি খাই এটার কন্টিনিউয়াস টেন্স কি হবে? আমি খাচ্ছি এটার কন্টিনিউয়াস টেন্স কি হবে? আই অ্যাম ইটিং। কি হবে বলেন? আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। আমি খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি খেয়েছি, তখন কি হবে? I have eating rice. না, আই হ্যাভ ইটেন, আমি তো রাইস বলিনি, আপনি রাইস বলবেন কেন? আই হ্যাভ ইটেন এইটুকু বলতে হবে। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। দেখেন আমাদের ত্রুটিগুলো ধীরে ধীরে কিন্তু বেরিয়ে আসছে। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি গিয়েছি, আই হ্যাভ গন। কি হবে বলেন? আই হ্যাভ গন, আই হ্যাভ গন। God. এই গন কোন জায়গা থেকে নিয়ে আসলাম? এটা হচ্ছে গো ভার্বের ভি3 অংশ, পাস্ট পার্টিসিপল। ভি3, আই হ্যাভ গন, আমি গিয়েছি। আমি লিখেছি, কি হবে? আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। কি হবে? আই হ্যাভ রিটেন। রাইটেন বলা যাবে না, রিটেন। হ্যাঁ, এই যে দেখেন, রাইট, রোট, রিটেন, এই যে শব্দটা আই হ্যাভ রিটেন, কি বলতে হবে? আই হ্যাভ রিটেন। এই রিটেন কখন ব্যবহার করবেন? যখন কোনো পারফেক্ট টেন্স করতে যাবেন, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট, সেক্ষেত্রে আপনাকে এই রাইট, রোট, রিটেন এটা ব্যবহার করতে হবে। রিটেন মানে হচ্ছে লেখা হইয়াছে, আই হ্যাভ রিটেন। বলেন তো, আমি চালিয়েছি, আমি চালিয়েছি, আই হ্যাভ, কি হবে? আই হ্যাভ ড্রিভেন, আই হ্যাভ ড্রিভেন। এই যে দেখেন, আই হ্যাভ ড্রিভেন, আমি চালিয়েছি। যদি বলা হয় আমি কিনেছি, আমি একটা কলম কিনেছি, তখন কি হবে বলেন? আমি একটা কলম কিনেছি। হুম, এনিওন ক্যান সে, দুজনের যে কোনো একজন বলতে পারেন। আমি একটা কলম কিনেছি। আমি একটা কলম কিনেছি, আই হ্যাভ বট এ পেন। হ্যাঁ। আই হ্যাভ বট এ পেন, আমি একটা বাড়ি তৈরি করেছি। I have purchased তো হতে পারে। I have অবশ্যই হতে purchased পারে, a হ্যাঁ, pen. ওটাও হতে পারে, আই হ্যাভ বট পারচেসড। আমি একটা বাড়ি তৈরি করেছি, I have built a house. আই হ্যাভ বিল্ট আ হাউস। হ্যাঁ, আমি আমেরিকায় গিয়েছি। I have gone to America. আমি আমেরিকায় যাইনি, আমি আমেরিকায় যাইনি। I haven't gone to America. আমি কি আমেরিকায় গিয়েছি? Have I gone to America? হ্যাভ আই গন টু আমেরিকা? তো দেখেন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স হলো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ যে কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, এমন থাকলে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি হয়? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। এটা মনে রাখবেন। যেমন সে কাজটি করেছে, এখানে সাবজেক্ট কোনটা বলেন তো? হি। এখানে সাবজেক্ট কি হবে? হি। আচ্ছা, তারপর কি বলা হচ্ছে? সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ। ভালো করে লক্ষ্য করুন, একটা স্ট্রাকচার দিয়ে অনেক বাক্য তৈরি করা যায়, অনেক বাক্য। হুম, হি হ্যাজ ডান দা ওয়ার্ক, কি হবে? হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সে কাজটি করেছে। হি হ্যাজ ডান দা ওয়ার্ক। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট। এখানে আই হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্বের ভি3, তারপর সরি সাবজেক্ট, তারপর হ্যাজ বা হ্যাভ, তারপর ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট। তারা আমগুলো খেয়েছে, দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোজ। আমি কলা খাইনি, আই হ্যাভ নট ইটেন বানানা। আমি কলা খাইনি, আই হ্যাভ নট ইটেন বানানা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে কয়েকটা বাক্য বলতে পারবেন? দুইজনের যে কেউ একটু বলবেন তো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের Present perfect. হ্যাঁ বলেন, কয়েক পাঁচটা বাংলা বাক্য বলবেন, আর সেই পাঁচটা বাংলার ইংরেজি বলতে হবে। বলুন। আমি বাজারে যাইনি। হুম। না, হুম। আমি বাজারে যাইনি। I have not. পারতেছি না কেন? কেন? এই যে দেখেন, এই নিয়মটা দেখেন, এখানে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন। সাবজেক্ট কি? আমি বাজারে গিয়েছি, আই মানে আমি, তারপরে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, সাহায্যকারী ক্রিয়া, হ্যাজ বা হ্যাভ। আই এর পরে হ্যাভ বসে, আই হ্যাভ। ভার্বের ভি3 কি দিতে হবে? আই হ্যাভ গন, গো থেকে আসতে হবে গন, আই হ্যাভ গন টু মার্কেট। আই হ্যাভ গন টু মার্কেট, আমি বাজারে গিয়েছি। গিয়েছি, হ্যাঁ, আমি ভাত খেয়েছি, তখন কি হবে? আমি ভাত খেয়েছি। সাধারণ বাক্যগুলো না পারলে পরবর্তীতে এর নেগেটিভ, এর ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ পারা যাবে না। আই হ্যাভ ইটেন রাইস, এই রাইস বাদ দিয়ে করেন, অবজেক্ট বাদ থাক। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। হ্যাঁ, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আমি খেলেছি, কি হবে? আমি খেলেছি,
আই হ্যাভ প্লেড, প্লেড, আই হ্যাভ প্লেড। যদি প্লেইং না, হ্যাভ দিলে ভার্বের ভি3 হবে, এটা খেয়াল করবেন। আই হ্যাভ, খেলে। নো, আই হ্যাভ প্লেড, প্লে থেকে প্লে ভার্বের ভি3 হচ্ছে প্লেড। এই জন্য বলছি, দেখেন এই কনজুগেশন অফ ভার্ব আগে মুখস্থ করতে হবে এগুলা, তা না হলে বারবার ভুল হয়ে যাবে। অনেক সময় পারি না, এখান থেকে আমি 2 পৃষ্ঠা এই 2 দিনে মুখস্থ করছি, আমি বলতে পারি, কিন্তু এইভাবে মুখস্থ যখন করলে, বলতে যাই, হ্যাঁ, হুম, সেন্টেন্স বলতে গেলে প্যাচ লাগে। না প্যাচ লাগবে না, কেন প্যাচ লাগবে? সবাই পারলে আপনি কেন পারবেন না? এই যে দেখেন, এখানে তো আমি রুলটা দেখিয়ে দিচ্ছি। যদি আপনার এই যে ভি3 মুখস্থ থাকে, তারপর আপনি এখান থেকে তৈরি করবেন সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন। যেমন আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট। হ্যাঁ, তারা আমগুলো খেয়েছে, তারা ইংরেজি কি, দে। তারপর কি দিতে হবে? সাবজেক্টের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ আসে, তো দে হ্যাভ। এরপর ভার্বের ভি3 কি হবে? ইট ভার্বের ভি3 হচ্ছে ইটেন। এই যে দেখেন, দে হ্যাভ ইটেন আমগুলা, ম্যাঙ্গোজ। দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোজ, তারা আমগুলা খেয়েছে। আমি একটা ছবি এঁকেছি, সাবজেক্ট কি, আই। আই এর পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আর হ্যাঁ, আই হ্যাভ ড্র থেকে, না ড্রয়িং হবে না, ড্র, ড্রিউ, ড্রন। ড্র ভার্বের ভি3 হবে ড্রন। পিঠা। হ্যাঁ, এবার ঠিক আছে, আই হ্যাভ ড্রন আ পিকচার, আমি একটা ছবি এঁকেছি। আমি একটা গান গেয়েছি, আমি একটা গান গেয়েছি। হ্যাঁ, হুম, সাং, আই হ্যাভ সিং এ সাং, হুম, আই হ্যাভ সিং এ সাং। না, সিং মানে হচ্ছে গান গাওয়া, এটা ভি1। সিং, স্যাং, SANG, এটা ভি2। আর SUNG, সিং, স্যাং, সাং, এই ভি3 সাং ব্যবহার করতে হবে। আপনি কেন পারতেছেন না? এই কনজুগেশন অফ ভার্ব মুখস্থ হলেও আপনি ব্যবহার করতে পারছেন না। সিং মানে না গান না, গাওয়া, সিং, স্যাং, সাং, এইভাবে কিন্তু মুখস্থ করে এখানে ব্যবহার করতে হবে, রেখে দিলে হবে না। বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা, দেখেন BUILD, বিল্ড। আর এর ভি2 হবে বিল্ট, BUILT, বিল্ট। আর এর ভি3 অংশ হবে বিল্ট, BUILT, বিল্ড মানে নির্মাণ করা, বিল্ট, বিল্ট। এটা একটু মনে রাখবেন, এই ভি3 অংশ না জানলে এটা পারবেন না। তো আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট দেখলাম, এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখবো। কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে, পূর্বে শুরু হয়ে এখনো চলছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে সময়ের উল্লেখ থাকবে, বাংলা ক্রিয়ার শেষে ওই কন্টিনিউয়াস টেন্সের মতো তেসি, তেসো, তেসেন এগুলা থাকবে। বাংলা ক্রিয়ার শেষে, যেমন আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, ছেলেরা 2 ঘন্টা ধরে মাঠে ফুটবল খেলছে, তারা গত মঙ্গলবার হতে জ্বরে ভুগছে, তারা গত মঙ্গলবার হতে জ্বরে ভুগছে। কি করছে? জ্বরে ভুগছে। দেখেন এখানে সময়ের উল্লেখ আছে এবং কাজটি কিন্তু এখনো চলমান। মঙ্গলবারে জ্বর হয়েছিল, এখনো জ্বরটা কিন্তু চলমান আছে। তো এখানে কিভাবে করতে হবে? সাবজেক্ট নিতে হবে, একটা সাবজেক্ট নিলাম আই, এরপর হ্যাজ বিন বা হ্যাভ বিন। তো আই এর পরে কি বসবে? হ্যাজ বিন বসবে। আই এর পরে সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন, হ্যাভ বিন, আই হ্যাভ বিন। বাক্যটা দেখেন, আই হ্যাভ বিন, হ্যাঁ, আই হ্যাভ বিন। তারপর কি হবে? মূল ভার্বের সঙ্গে আইএনজি হবে, মেইন ভার্বের সঙ্গে। আই হ্যাভ বিন ওয়াকিং, আই হ্যাভ বিন ওয়াকিং। তারপর কি দিতে হবে? ফর। এই যে ফর কেন হবে? 2 ঘন্টা যাবত, এই যাবত বা ধরে থাকলে ফর বসে, যাবত বা ধরে থাকলে ফর বসে। আই হ্যাভ বিন ওয়াকিং, কতক্ষণ ধরে? 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স। আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে বা আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, আমি 2 ঘন্টা যাবত হাঁটছি। মনে রাখবেন, আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি, কি হবে? সঙ্গীতা দিদি বলেন এটা, আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি। হ্যাঁ, আই এম প্লে আই হ্যাভ বিন প্লেইং ফর 1 আওয়ার, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার। ফর 1 আওয়ার। ফর 1 আওয়ার, আমি 15 মিনিট ধরে অঙ্কটি করিতেছি বা অঙ্কটি করছি। আই আই হ্যাভ বিন আই হ্যাভ বিন ডুইং দ্য সাম ডুইং দ্য সাম ফর ফর 15 মিনিটস, 15 মিনিটস। মিনিট। তারপর একটা দেখবো, এটা হচ্ছে যাবত বা ধরে থাকলে ফর বসে। আর যদি কখনো হতে, থেকে, চেয়ে, বাংলা ক্রিয়া এমন থাকে, বাংলা বাক্যে হইতে, থেকে, চেয়ে, তখন সিন্স বসবে, সিন্স। অর্থাৎ পয়েন্ট অফ টাইম, আরেকটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম থাকলে ফর, একটা সময়, 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, কিন্তু তারা গত মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে। দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার
they have been suffering from fever since Tuesday. Since Tuesday, তারা গত মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ফর সাধারণত একটি কাজের নির্দিষ্ট একটা সময়ের পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয়। এই যে আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, 2 ঘন্টা একটা নির্দিষ্ট পরিমাণ সময়, এক্ষেত্রে আমাকে ফর ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ফর। আর সিন্স সাধারণত একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়, দেখেন খুব সুন্দর করে এখানে লিখছে, বলছে একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে আসা কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় সিন্স। যেমন আমরা 1980 সাল থেকে এই বাড়িতে বসবাস করছি। আমরা 1980 সাল থেকে এই বাড়িতে বসবাস করছি। উই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস সিন্স 1980। সিন্স মানে হচ্ছে হতে, সিন্স 1980। আমরা 1980 সাল থেকে এই বাড়িতে বসবাস করছি। দেখেন এই টেন্স গুলা এখান থেকে আমরা কতটা পারি একটু দেখে আসি, দেখি আমাদের কতটুকু মনে আছে। এখান থেকে একটু বলবেন। রনি স্কুলে যান, এখান থেকে বলবেন, প্রথমে বলবেন কে বলবেন এখানে বলেন তো, রনি স্কুলে যায়নি, এই বাক্যটা বলেন তো। রনি জান্নাতুল স্কুলে যায় নাই। বলেন। রনি হুম, রনি রনি পারতেছি না। আচ্ছা আপু বলুক। হুম, সঙ্গীতা দিদি বলেন। রনি রনি ডাজন্ট যায়নি, হুম, মানে পাস্ট টেন্সে, তাই তো? রনি ডিডন্ট গো টু স্কুল। থ্যাংক ইউ। রনি ডিডেন্ট গো টু স্কুল। এটাকে যদি বলতাম রনি স্কুলে গিয়েছিল, তখন কি হবে? ফার্স্ট ইনডেফিনিট। রনি ওয়েন্ট টু স্কুল। আর রনি স্কুলে যায়নি, রনি ডিড নট গো। ডিড ব্যবহার করলে বা ডিড নট ব্যবহার করলে তখন আর ওয়েন্ট হবে না, তখন ভার্বের, তখন ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি অন ফর্মে হবে। এই জন্য দেখেন সবকিছু শেখার আগে, ইংরেজি ভাষাটা শেখা শুরু করার আগে আপনাকে এই কনজুগেশন অফ ভার্ব, ভার্ব ফর্ম যেটাকে বলে, এটা খুব ভালো করে আগে মুখস্থ করতে হবে। আমি শীটটা দিয়ে দিচ্ছি ক্লাস শেষে, এখান থেকে আপনারা পড়বেন। এখান থেকে পড়ে এগুলা মুখস্থ করে ফেলবেন। প্রত্যেকদিন এখান থেকে 5টা বা 10টা করে ভার্ব ফর্ম পড়বেন। তাহলে কি হবে? কথা বলাটা অনেক সহজ হবে। ওই যে বললাম, এই যে বাক্যটা রনি স্কুলে গিয়েছিল, এখানে কি আমাকে গো ব্যবহার করলে হবে? হবে না, এখানে ওয়েন্ট ব্যবহার করতে হবে। রনি ওয়েন্ট টু স্কুল। রনি ওয়েন্ট টু স্কুল, রনি স্কুলে গিয়েছিল। রনি স্কুলে যায়নি বা যায় নাই, রনি ডিড নট গো টু স্কুল। রনি কি স্কুলে গিয়েছিল, তখন কি হবে? ডিড রনি গো টু স্কুল? হুম, ডিড রনি গো টু স্কুল। রনি কি স্কুলে যায়নি, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, তখন কি হবে? ডিডন্ট রনি গো টু স্কুল? ধন্যবাদ। পরের বাক্যগুলো বলেন। তুমি ভাত খেয়েছিলে। ইউ এট রাইস। হুম, তারা ফুটবল খেলেছিল। জান্নাতুল আপা দে খেয়াল প্লেড করছেন। ফুটবল। হুম, দে প্লেড ফুটবল। তারপর লাবণী সিং এ সং। হুম, না সিং হবে না। সিঙ্গিং এ সং। হুম, লাবণী গান গেয়েছিল। লাবণী সিঙ্গিং এ সং। নো, লাবণী এটা হচ্ছে স্ট্যাং, পাস্ট ইনডেফিনিট। এখানে সিঙ্গিং হবে কেন? সিঙ্গিং হবে তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। স্যাং এ সং, এটা এইবার হচ্ছে ঠিক past আছে, tense। পাস্ট ইনডেফিনিট। লাবণী স্যাং এ সং। বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন, কি হবে বলেন? ফাদার। এটা হচ্ছে past tense। বাবা, মাই ফাদার অ্যাডভাইস, মাই ফাদার ওয়াজ অ্যাডভাইস, নো, গুড অ্যাডভাইস। বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন, এখানে সাবজেক্ট কি? বাবা। বাবা ইংরেজি কি? ফাদার। দিয়েছিলেন, দিয়েছিলেন ফাদার ইংরেজি কি হবে? দিয়েছিলেন ইংরেজি কি হবে? গেভ। ওয়াজ, না, ওয়াজ হবে না। এখানে ওয়াজ ওয়ারটা হবে হচ্ছে যখন এ- ফাদার গেভ, হুম, ফাদার গেভ, মি, মি মানে হচ্ছে ফাদার আমাকে। ইয়েস, এবার ঠিক আছে। ফাদার গেভ মি গুড অ্যাডভাইস, বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন। আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম কি হবে? আই ওয়ান্ট টু স্কুল। আমি বাজারে গিয়েছিলাম। আই ওয়ান্ট টু মার্কেট। আমি ঢাকায় গিয়েছিলাম। আই ওয়ান্ট টু ঢাকা। তারা ঢাকায় গিয়েছিল। দে ওয়ান্ট টু ঢাকা। আমি ভাত খেয়েছিলাম। I- আমি ভাত খেয়েছিলাম। আই এট রাইস। আমি একটা কলম কিনেছিলাম। I bought what? I bought
I bought a fan. আই বট আ ফ্যান, তারা মাছ ধরেছিল। I caught. I caught. নো, They তারা তারা caught. মাছ ধরেছিল, দে কট ফিশ। তারা মাছ ধরেছে। They caught the fish. দা ফিশ না, দে কট ফিশ, হ্যাঁ তারা মাছ ধরেছিল, তারা স্কুলে গিয়েছিল। They তারা caught fish. তারা স্কুলে গিয়েছিল। They went to school. আচ্ছা, তারপর দেখেন, আমি গ্লাসটি ভেঙেছিলাম। আই সে গ্লাসটি ভেঙেছিল। তাহলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে? এটা তো পাস্ট ইনডেফিনিট। আমি ইনডেফিনিট। আমি স্কুলে গিয়েছিলাম, সে ভাত খেয়েছিল, তারা গতকাল বাড়ি এসেছিল, সে আমাকে একটা উপহার দিয়েছিল। অর্থাৎ ক্রিয়ার শেষে ল থাকবে, লাম লেম ল, তাম তেম ত। হ্যাঁ, ল লেম লাম এগুলা থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস না, পাস্ট ইনডেফিনিট। সে গ্লাসটি ভেঙেছিল, হি ব্রোক দ্য গ্লাস। ব্রোক কেন হবে? পাস্ট ইনডেফিনিটের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। ভি টু বুঝেন তো? এই যে বারবার আমি যেটা দেখাচ্ছি, এই যে দেখেন এখানে, হ্যাঁ, ব্রেক, ব্রোক, ব্রোকেন, এই মাঝের যে সারি, মিডিলের যেটা, এটাকে বলে ভি টু বা পাস্ট সিম্পল ফর্ম। এটা হচ্ছে বেস ফর্ম ভি ওয়ান, এটা হচ্ছে ভি টু, আর এটা হচ্ছে ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল। তো বলছে সে গ্লাসটি ভেঙেছিল, কি হবে? হি ব্রোক দ্য গ্লাস। কি হবে বলেন? ব্রোকেন। কেন ব্রোকেন হবে? কেন এখানে ভি টু, এখানে ব্রোকেন কেন হবে? এখানে ব্রোক হবে, হি ব্রোক দ্য গ্লাস। হ্যাঁ, ব্রেক, হি ব্রোক দা। হ্যাঁ, গ্লাস। না ব্রেক হবে না, ব্রোক। আবার ব্রেক বলছেন কেন? এখানে তো ভার্বের ভি টু ব্যবহার করতে হবে। ব্রোক হবে, ব্রেক, ব্রোক, ব্রোকেন, এটা বারবার, এটা ভালোভাবে পড়বেন। আপনি শুধু পড়ে চলে যাচ্ছেন, মনে রাখতে পারছেন না। হ্যাঁ, এগুলো ভালো করে মনে রাখতে হবে। এই দেখেন, রাইট, রোট, রিটেন, এখানে ব্রেক দেওয়া আছে কোথায় জানেন? নিচের দিকে দেখেন ব্রেক দেওয়া আছে, ব্রেক। ব্রেক মানে ভেঙে ফেলা। ব্রোকেন, তাহলে এখানে আপনি সে গ্লাসটি আগে শুনেন ভালো করে, সে গ্লাসটি ভেঙেছিল, হি ব্রোক, এই ভি টু ব্যবহার করতে হবে। একবার ব্রেক বলছেন, একবার ব্রোকেন বলছেন। ভি টু পাস্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। আমি একটা বাড়ি নির্মাণ করেছিলাম, তখন কি হবে? এই দেখেন, এই মাঝের অংশ বিল্ট, আই বিল্ট আ হাউস, আমি একটা বাড়ি। I built the house. হ্যাঁ, আই বিল্ট এ হাউস, আমি একটা বাড়ি নির্মাণ করেছিলাম। তারপর যদি বলা হয় আমি একটি মোবাইল বিক্রি করেছিলাম, তখন এই সেল না, সোল্ড হবে। সেলের ভি টু ব্যবহার করতে I হবে, সোল্ড। আই সোল্ড আ মোবাইল ফোন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এই যে পাস্ট টেন্স হচ্ছে চার প্রকার, কি কি বলেন তো? পাস্ট ইনডেফিনিট বলেন। past ইনডেফিনিট, indefinite, পাস্ট continuous, কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, perfect, continuous. কন্টিনিউয়াস। তাহলে পাস্ট ইনডেফিনিটে কি হয়? আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। সে ভাত খেলো, বা সে ভাত খেয়েছিল, কি হবে? হি এট রাইস। সে ভাত খেয়েছিল। তারা ক্রিকেট খেলেছিল, দে প্লেড ক্রিকেট, তারা ক্রিকেট খেলেছিল। হুম। সঙ্গীতা দিদি একটু বলুন তো, পাস্ট টেন্সের আমি একটা বাক্য দিচ্ছি, যেমন আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম, এটার কন্টিনিউয়াস পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস বলেন তো? আই রোট এ লেটার। I wrote a letter. এটার পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ I was writing a letter. I had written a letter. লেটার, Uh, আই হ্যাড বিন, I হ্যাড had বিন been রাইটিং আ লেটার writing a letter ফর for অন আওয়ার। 1 hour. ইয়েস। তাহলে দেখছেন এইখানে কিভাবে আমরা করলাম। প্রথমটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। পরেরটা হচ্ছে কন্টিনিউয়াস পাস্ট, আমি একটা চিঠি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং আ লেটার। আমি একটা চিঠি লিখেছিলাম, আই হ্যাড রিটেন। হ্যাজ, হ্যাভ, হ্যাড, এটা ব্যবহার করলে ভার্বের ভি থ্রি হয়, কি হয়? ভার্বের ভি থ্রি। আই হ্যাড রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। তারা ক্রিকেট খেলেছিল, দে প্লেড ক্রিকেট, কি হবে? দে প্লেড ক্রিকেট, তারা ক্রিকেট খেলেছিল। দেখেন, জান্নাতুল আপা খেয়াল করবেন, আমি যেভাবে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি, আপনি কোথাও না বুঝলে বলবেন যে স্যার আমি এখানে বুঝতে পারিনি, আমি একবার না 10 বার বুঝাবো। আমার কাছে যদি আপনি না বুঝতে পারেন, অন্য কোনো ব্যাচে কিন্তু সেখানে আপনাকে ডিরেক্ট এইভাবে প্রশ্ন করার মতো কোনো সময় দিবে না। তারা বলে যাবে লেকচার দিয়ে, আপনি বুঝতে পারলেন কি পারলেন না, এটা হচ্ছে তাদের ব্যাপার। কিন্তু আমাদের ব্যাচে সোহাগ স্যার, আমরা যেভাবে কষ্ট করে পড়াই, এখান থেকে যদি শিখতে না পারেন, আপনি অন্য কোথাও শিখতে পারবেন না।
12টা টেন্স আপনাকে প্রথমে ভালোভাবে ক্লিয়ার করতে হবে। 12টা টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। ফিউচার টেন্সটাও কিন্তু আবার সেই 4 প্রকার। কি কি? ফিউচার সিম্পল টেন্স, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো ফিউচার সিম্পল বা ফিউচার ইনডেফিনিট কি হয়? এই যে একটা বাক্য লিখেছে দেখেন, আমি বিশ্ববিদ্যালয়ে যাব, আমি বিশ্ববিদ্যালয়ে যাব, এটুকুর ইংলিশ কি হয় বলেন? আই উইল গো টু দা ইউনিভার্সিটি। go to the university. আমি বিশ্ববিদ্যালয়ে যাব। আমি ভাত খাবো। I will eat. আমি একটা ছবি আঁকবো। I will draw a picture. আমি তোমাকে সাহায্য করব। I will help you. আমি একটা ড্রেস কিনবো। I will bought a dress. কেন ফিউচার ইনডেফিনিটে কখনো ভার্বের ভি টু হয় এখানে? I will buy a dress. তাহলে এখানে প্রথমবার বট বলে আমাদের ভুল হয়ে গেল। সাবজেক্ট প্লাস, এই যে দেখেন, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস সিম্পল ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সটেনশন অর্থাৎ বর্ধিত অংশ, অতিরিক্ত অংশ। এখানে অ্যাডভার্বিয়ালস থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে। তো আই উইল গো টু দা ইউনিভার্সিটি, আমি গানটি গাইবো। আই উইল সিং এ সং, কি হবে? আই উইল সিং এ সং, সিং এ সং, I will sing the এ song. সং। আমি একটা কলম কিনবো। I will buy a fan. আই উইল বাই আ ফ্যান। হ্যাঁ, আমি একটা চিঠি লিখবো। I will write a letter. আই উইল রাইট এ লেটার। দেখছেন, তাহলে প্রোনাউন্সিয়েশনটা কিন্তু অনেক ক্লিয়ার হচ্ছে। তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি হবে তখন? আই উইল বি, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের পর আইএনজি। হ্যাঁ, আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। আমি স্কুলে যেতে থাকবো। আই উইল বি গোয়িং টু স্কুল, গোয়িং টু টু স্কুল। আমি স্কুলে যেতে থাকবো। আমি স্কুলে গিয়ে থাকবো, কি হবে? আই উইল হ্যাভ, I will have going to school. নো, আই উইল হ্যাভ গন। এই যে হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, Oh, হ্যাঁ, শুধু হ্যাজ বা হ্যাভ বা হ্যাড, হ্যাজ হ্যাভ হ্যাড কোনো বাক্যে থাকলে পরবর্তী যে ভার্বটা, এরা যদি অক্সিলারি ভার্ব হিসাবে থাকে, পরবর্তী ভার্বটা ভার্বের ভি থ্রি হবে। আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো। আমি স্কুলে গিয়ে থাকবো। আই উইল হ্যাভ গন টু স্কুল। স্ট্রাকচার ভালো করে খেয়াল করতে হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস সিম্পল ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এখন এই রুল আমাদের মনে নাও থাকতে পারে, আমরা একটা এক্সাম্পল মনে রাখবো। আমি কবিতাটি লিখতে থাকবো, কি হবে? আমি কবিতাটি লিখতে থাকবো। আই উইল বি রাইটিং দ্য পোয়েম, দা পোয়েম। তুমি কাজটি করতে থাকবে। ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক, ডুইং দা ওয়ার্ক। বুঝতে হবে বিষয় করে। সাবজেক্ট হচ্ছে উইল, সরি, সাবজেক্ট হচ্ছে ইউ, তারপর হচ্ছে শ্যাল বা উইল। তো এখানে বর্তমান রিসেন্ট গ্রামারে বেশিরভাগ উইল এর ব্যবহার। ইউ উইল বি, এই দেখেন, শ্যাল বি বা উইল বি, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে বসে। ইউ উইল বি ডুইং দা ওয়ার্ক, তুমি কাজটি করতে থাকবে। তারা কেনাকাটা করতে থাকবে। দে উইল বি গোয়িং শপিং। হুম। আচ্ছা, এরপর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স এমন কোনো কাজকে বোঝায় যা ভবিষ্যতে কোনো সময় ঘটে থাকবে। ভবিষ্যতে কি করবে? কোনো সময় হয়তো সেটা ঘটে থাকবে। যেমন বলছে, আমি কবিতাটি লিখে থাকবো। আই উইল হ্যাভ রিটেন দ্য পোয়েম, সে তোমাকে সাহায্য করে থাকবে। হি উইল হ্যাভ হেল্পড ইউ, তারা কাজটি করে থাকবে। দে উইল হ্যাভ ডান দা ওয়ার্ক, দে উইল হ্যাভ ডান দা ওয়ার্ক। এখন এখান থেকে আমাদের আবার নেগেটিভ করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করা শিখতে হবে। একটা জায়গায় যদি আমরা স্থিরভাবে দাঁড়িয়ে থাকি, তাহলে কিন্তু ভাষাটা আমরা শিখতে পারবো না। আমাদেরকে ঠিক এইভাবে এগোতে হবে। কিভাবে? আমাদের একটা ভার্ব শিখবো, একটা স্ট্রাকচার শিখবো, একটা রুল শিখবো, সেখান থেকে বাক্য তৈরি করা শিখতে হবে। যেমন দেখেন, এখানে একটা বাক্য দিয়ে অনেকগুলো গো ভার্ব দিয়ে দেখিয়েছি। আমি স্কুলে যাই, যাওয়া ইংরেজি কি? গো। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, তখন কি হবে? আই ডু নট গো টু স্কুল, I don't গো go টু স্কুল। to আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল? go to school. আমি কি স্কুলে যাই না, তখন এই যে দেখেন এখানে সিস্টেমটা কি? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট বসে।
সাবজেক্টের পরে ডোন্ট অথবা ডাজেন্ট বসে। আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল? অক্সিলারি ভার্বটা সবার প্রথমে আসবে। আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল? এই একই নিয়মে কয়েকটা বলেন তো, আমি একটা বাক্য এখানে লিখে দিচ্ছি বা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আই ইট রাইস। সঙ্গীতা দিদি বলবেন আই ইট রাইস, ওইটা দিয়ে এই বাক্যের আদলে করে চারটা বাক্য বলবেন। হ্যাঁ, হুম, আই আমি স্কুলে যাই, মানে আমি আই ইট রাইস, হুম, আমি মানে খাই না, এরকম পাই তো। ইয়েস ইয়েস। আচ্ছা, হ্যাঁ, আই ইট রাইস, হুম, আমি ভাত খাই। আই ডোন্ট ইট রাইস, হুম, আমি ভাত খাই না। হুম। ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? ডোন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না? আমি কি ভাত খাই না? আমি কি ভাত খাই না। ধন্যবাদ। হ্যাঁ, এইবার কি তাহলে এই ভাত খাই? নিয়মগুলো করেন। হি গোস টু স্কুল, এখানে একটা ভার্ব দিলাম। হি ক্যাচেস ফিশ। ক্যাচেস কেন হলো? হি এখানে থার্ড পার্সন, আর এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে। সে মাছ ধরে না, এগুলা কি হবে? সে মাছ ধরে না। এটা তো স্কুল আছে, সে স্কুলে যায় না। হুম, এটা দিয়ে করেন না, আমরা। মানে মাছ, ও মাছ ধরে না, তো আপনি এমনি বলছেন হুম নাকি? হুম হুম। আমি তো এখানে যেটা আছে এটা তো দেখেই বলতে পারবেন, কিন্তু আমি একটু ব্যতিক্রম হ্যাঁ, দিতে বলছি যে হি ক্যাচেস ফিশ, হি ডাজ নট ক্যাচেস ফিশ, ডাজ হি ক্যাচ ফিশ। ডাজ দিলে তখন আর হ্যাঁ, ক্যাচেস হবে না, ডাজ হি ক্যাচ ফিশ, ডাজেন্ট হি ক্যাচ হ্যাঁ, ফিশ। হুম, হ্যাঁ, এগুলো হ্যাঁ। পড়েন। আমি স্কুলে গিয়েছিলাম, আই। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে যাইনি। আই ডিডন্ট গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিড আই গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। ডিডন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাইনি? ডিডেন্ট আই গো টু স্কুল? তারপর আমি স্কুলে যাব। আমি স্কুলে যাব। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব না। আই ওন্ট গো টু স্কুল, আমি কি আজ স্কুলে যাব? উইল আই গো টু স্কুল টুডে? টুডে হবে। হুম উইল আই গো টু স্কুল টুডে? হুম। আমি কি আজ স্কুলে যাব না? ওন্ট আই গো টু স্কুল টুডে? ওন্ট আই গো টু স্কুল টুডে? এখানে আমরা আই উইল গো টু স্কুল এটা না দিয়ে আমরা বলতে পারি আই উইল রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখবো। আমি একটা চিঠি লিখবো না, আই ওন্ট রাইট আ লেটার। কি হবে? আই ওন্ট রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো না। আমি কি একটি চিঠি লিখবো? উইল আই রাইট আ লেটার? উইল আই রাইট আ লেটার? হুম। আমি কি আজ স্কুলে যাব না? ওন্ট আই গো টু স্কুল? তাহলে আমি কি একটা চিঠি লিখবো না? ওন্ট আই রাইট আ লেটার? কি হবে? ওন্ট আই রাইট আ লেটার। অর্থাৎ এইখানে যে বাক্যগুলো দেওয়া আছে, এই বাক্যগুলাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে, শুধু গো ভার্ব দিয়ে করলে হবে না। আচ্ছা, তো এখানে আপাতত আমরা দেখবো যে যে ভার্ব গুলো আছে এই গো ভার্ব দিয়ে আমরা একটু পড়ে যাই। আমি স্কুলে যাচ্ছি, কি হবে এটা পড়েন। হুম, জান্নাতুল আপা আই এম পড়বেন। গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল পড়েন। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই এম নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। হুম, এম আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি? এম আই নট গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি না? তারপর আই আমি। ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। হুম, আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম না। ওয়াজ আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছিলাম? ওয়াজেন্ট আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছিলাম না। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। আই ওয়ান্ট বি স্কুল, আই ওয়ান্ট বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো না। ওয়েন্ট না ওন্ট বলতে হবে। উইল আই ওন্ট বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো না। আই ওন্ট বি আই ওন্ট বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো না। উইল আই বি গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যেতে থাকবো? ওন্ট আই বি গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যেতে থাকবো না। আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। আই হ্যাভ নট গন টু স্কুল, আমি স্কুলে যাইনি। তারপর আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। হুম, আই হ্যাভ নট গন টু স্কুল, আমি স্কুলে যাইনি। হুম, হ্যাভ আই গন টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছি? হুম। হ্যাভেন্ট আই গন টু স্কুল, আমি কি স্কুলে যাইনি। হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে। হি হ্যাজেন্ট গন টু স্কুল, হি হ্যাজেন্ট হি গন টু স্কুল, সে কি স্কুলে যায়নি। হি হ্যাড গন টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। হি হ্যাড নট গন টু স্কুল, সে স্কুলে যায়নি। হ্যাড হি গন টু স্কুল, সে কি স্কুলে গিয়েছিল। হ্যাডেন্ট হ্যাডেন্ট
হি গন টু স্কুল, সে কি স্কুলে যায়নি। হি উইল হ্যাভ গন টু স্কুল, সে স্কুলে গিয়ে থাকবে। হি ওয়ন্ট হ্যাভ গন টু স্কুল, সে স্কুলে গিয়ে থাকবে না। উইল হি হ্যাভ গন টু স্কুল, সে স্কুলে গিয়ে থাকবে। অন্ট 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 হি হ্যাভ গন টু স্কুল, সে কি স্কুলে গিয়ে থাকবে না। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান্ট গো, আমি যেতে পারি না। এবার আই দেখেন ক্যান টেন্স নট বাদে গো। এগুলো কিন্তু মডালের ভিতর চলে এসেছে, যেখানে কোনো টেন্সের ভিতরে এই বাক্যগুলো পড়বে না। আই ক্যান গো, আমি যেতে পারি, এখানে কোনো টেন্স নয়, এটা মডাল ভার্বের একটা ব্যবহার। আমি আগামী ক্লাসে মডাল পড়াবো। আই ক্যান গো, আমি যেতে পারি। আমি যেতে পারি না, আই ক্যান্ট গো। আমি কি যেতে পারি, ক্যান আই গো। আমি কি যেতে পারি না, ক্যান্ট আই গো। ক্যান্ট আই গো। আচ্ছা, সঙ্গীতে যদি এখানে পড়েন তো আমি যেতে পারতাম, কি হবে, আই কুড। আই কুড গো, আমি যেতে পারতাম। আমি যেতে পারতাম না, আই কুডন্ট গো। আমি কি যেতে পারতাম, কুড আই গো। আমি কি যেতে পারতাম না, কুডন্ট আই গো। তারপর আজ আমি স্কুলে যেতে পারি। আই মে গো টু স্কুল টুডে, আমি আজ স্কুল নাও যেতে পারি। আই মে নট গো টু স্কুল টুডে। আজ আমি কি আজ স্কুলে যেতে পারি। মে আই গো টু স্কুল টুডে, আমি কি আজ স্কুলে যেতে পারি না। মে আই নট গো টু স্কুল টুডে। আই মাস্ট। আই মাস্ট, আমি অবশ্যই স্কুলে যাব। আই মাস্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। আই মাস্টন্ট গো টু স্কুল, আমি কি স্কুলে যাব। মাস্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না। মাস্টন্ট আই গো টু স্কুল, আই আমি শ্যাল গো টু। স্কুলে যাব। আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব না। আই শ্যান্ট গো টু স্কুল, আমি কি স্কুলে যাব। শ্যাল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না। শান্ট আই গো টু স্কুল, আমার আমার স্কুলে যাওয়া স্কুলে উচিত। যাওয়া উচিত। আই শুড। আই শুড গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া উচিত না। আই শুডন্ট গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত। শুড আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত না। শুডন্ট আই গো টু স্কুল, আমি স্কুলে যেতাম। আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম না। আই উডন্ট গো টু স্কুল। দেখেন এখানে অনেক বাক্য দিয়েছি, নিচে আরো অনেক, প্রায় 30 থেকে 35টা 40টা বাক্য। তো বলছে আমার স্কুলে যাওয়া উচিত, আই শুড গো টু স্কুল। আপনি যদি বলেন আমার কাজটি করা উচিত, আই শুড ডু দা ওয়ার্ক। আপনি বলতে পারেন আমার খাবারটি খাওয়া উচিত, আই শুড ইট দা ফুড। আমার তার সাথে দেখা করা উচিত, আমার এখন আমেরিকায় যাওয়া উচিত, আমার এখন একটা মোবাইল কেনা উচিত, আমার এখন বাইরে ঘুরতে যাওয়া উচিত। এগুলো আমরা শুড দিয়ে করতে পারি। শুড মানে হচ্ছে উচিত। তো শুধু আমার স্কুলে যাওয়া উচিত, এই একটা বাক্য শিখে দেখেন আমরা কতগুলো বাক্য তৈরি করতে পারলাম। হুম, একটা বাক্য দিয়ে আমরা অনেকগুলো বাক্য। তো ঠিক এইভাবে কিন্তু আমাদেরকে একটা ভার্ব দিয়ে এখানে 30টা বাক্য করতে হয়েছে। কয়টা বাক্য, 30টারও বেশি বাক্য। এখান থেকে আমাদেরকে নতুন বাক্য তৈরি করতে হবে। এই গো ভার্ব না দিয়ে আপনি এখানে রাইট নিতে পারেন। যেমন বলছে যে আমার স্কুলে যাওয়া উচিত, আপনি এখানে বলতে পারেন আমার গাড়ি চালানো উচিত, আই শুড ড্রাইভ এ কার। আপনি ড্রাইভ বাদ দিয়ে এখানে ড্র নিতে পারেন, আমার একটা ছবি আঁকা উচিত, আই শুড ড্র এ পিকচার। দেখেন ক্লাসের পড়া ক্লাসেই রেডি হয়ে যায় যদি একটু মন দিয়ে দেখেন। আই শুড গো, এখানে আপনি সাবজেক্ট আই না দিয়ে আপনি ইউ নিতে পারেন। ইউ শুড গো টু স্কুল, তোমার স্কুলে যাওয়া উচিত, তোমার কাজটি করা উচিত, ইউ শুড ডু দা ওয়ার্ক। এবার যদি আপনি নেগেটিভ করেন, তোমার কাজটি করা উচিত নয়, ইউ শুডন্ট ডু দা ওয়ার্ক। আমার স্কুলে যাওয়া উচিত নয়, আই শুডেন্ট গো টু স্কুল। আমার কি স্কুলে যাওয়া উচিত, শুড আই গো টু স্কুল। দেখেন ইংরেজি ভাষাটা সহজে শিখতে গেলে এইটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে। আপনি একটা ভার্ব দিয়ে 30টা স্ট্রাকচার, 30টা বাক্য, আপনি যদি 100 ভার্ব মুখস্থ করতে পারেন, আপনি 3000 বাক্য তৈরি করতে পারবেন। কারণ 100টা ভার্ব দিয়ে, একটা ভার্ব দিয়ে 30টা বাক্য করছেন, তাহলে 100 ইন্টু 30, 3000 বাক্য তৈরি হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন, সিস্টেম। তো দেখেন এইখানে এইগুলো আপনারা একটু করবেন, একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে আমাকে পাঠাবেন। এই গো ভার্বটাকে বাদ দিয়ে এখানে আপনি রাইট নিতে পারেন। যেমন আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল, এখানে আপনি লিখতে পারেন আমি ঢাকায় যাব, আই শ্যাল গো টু ঢাকা, অথবা আই উইল গো টু ঢাকা। হ্যাঁ, আমি বলতে পারেন একটা মোবাইল কিনবো, আই উইল বাই এ মোবাইল। এই গো ভার্ব বাদ দিয়ে অন্য কোনো ভার্ব দিয়ে এইভাবে বাক্য সাজাবেন। সময় না পেলে আপনি নিজে নিজে কথা বলবেন নিজের সঙ্গে, আর যদি সময় থাকে আমার হোয়াটসঅ্যাপে এই রেকর্ড গুলো করে পাঠাবেন। এই যে আমি স্কুলে যাব, এই যাব না দিয়ে বলবেন আমি একটি ছবি আঁকবো, আমি একটা ছবি আঁকবো না, আমি কি একটা ছবি আঁকবো, আমি কি একটা ছবি আঁকবো না।
এইটা করবেন। আর আরেকটা কাজ করতে হবে, এই যে দেখেন এখানে টেন্স রিলেটেড যে ট্রান্সলেশন, এই শীটটা আমি দিব, এইখান থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে এখান থেকে বলবেন, দেখি আপনি কয়টা পারেন। পাখিরা আকাশে ওড়ে, পাখিরা আকাশে ওড়ে। এটা জান্নাতুল আপা বলেন তো, জান্নাতুল আপা বলেন তো, পাখিরা আকাশে ওড়ে কি হবে? The birds fly in the sky. থ্যাংক ইউ, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। তারপর বলছে গোলাপের গন্ধ মিষ্টি, কি হবে? দ্য স্মেল অফ দ্য রোজ The ইজ, road, দ্য স্মেল the, অফ দ্য রোজ, the smell rose sweet. দ্য স্মেল অফ দ্য রোজ ইজ সুইট, গোলাপের গন্ধ, এইটুকের ইংলিশ হবে দ্য স্মেল অফ দ্য রোজ, গোলাপের গন্ধ ইজ সুইট। তোমরা ভাগ্যবান, কি হবে? তোমরা ভাগ্যবান কি হবে বলেন? ইউ আর লাকি, তোমরা ভাগ্যবান, Lucky. তোমরা ভাগ্যবান নও, তখন কি হবে? You are not lucky. সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, The sun rises in the east. ইস্ট। তারপর বলছে যে মা West. একটি গল্প, মা একটি গল্প বলছে। হুম, এটা বলেন তো কি হবে? মা একটি গল্প বলছে, কোন টেন্স এটা? বাংলা বাক্য দেখে টেন্স চিনতে পারেন? একটু আগে তো আমি সব দেখিয়ে দিলাম Uh, যে, present ভালো করে আগে ভার্বটা খেয়াল was. করেন। ধন্যবাদ। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছে, মাদার ইজ, The present continuous মাদার ইজ, is told না টোল্ড story. হবে কেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে ভার্বের সঙ্গে সাবজেক্ট প্লাস অ্যামিজার, অক্সিলারি ভার্ব হিসাবে সাবজেক্টের পরে অ্যামিজার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি বসে। মাদার ইজ টেলিং, মাদার ইজ, মাদারের পরে অক্সিলারি ভার্ব বসবে ইজ, মাদার ইজ টেলিং আ স্টোরি, মাদার ইজ টেলিং আ স্টোরি, মা একটি গল্প বলছে। বলেন তো, মা ভাত রান্না করছে, কি হবে? মা ভাত রান্না করছে, মাদার ইজ কুকিং রাইস, মাদার ইজ কুকিং কুকিং রাইস। রাইস। বলেন তো, মা একটি পোশাক তৈরি করছে, মাদার ইজ মেকিং আ মাদার ইজ মেকিং আ আ ড্রেস। ড্রেস। হ্যাঁ, এইভাবে কথা বলার প্র্যাকটিস করবেন। এখানে আমি এই প্র্যাকটিস শিটটা দিয়ে দিচ্ছি, ডে 1 এবং ডে 2। আজকে যে টেন্স বুঝালাম, টেন্স যদি আপনি ভালোভাবে পারেন এই বাক্যগুলো পারবেন। আমি পড়া দিব এবং পড়া কিন্তু নিব আগামী ক্লাসে, এই পড়াগুলো আমি আবার নিব। ঠিক আছে? এই ডে 1 এবং ডে 2 করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। হ্যাঁ বলুন, কি বলছেন? হোমওয়ার্ক গুলো কি মানে দিব? হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস রেকর্ড করবেন, হোয়াটসঅ্যাপে লিখে দিলে বেশি ভয়েস ভালো হয়, দিব? ভয়েস দিলে বেশি ভালো হয়, লিখে দিলেও হয়। আপনার যদি সময় থাকে লিখে দিবেন, হাতে সময় কম থাকলে আপনি ভয়েস রেকর্ড পাঠাবেন। এই ডে 1 এবং ডে 2 করবেন। হ্যাঁ, আমরা আগামী দেখেন একদিনে কিন্তু সরাসরি কোথাও যাওয়া যায় না, আগে আমাদের এই প্রাথমিক জিনিসগুলো দেখতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে বিভিন্ন বিষয়ের উপরে, ইন্ট্রোডিউস ইউর সেলফ, তারপর হচ্ছে ইন্ট্রোডিউস, তারপর হচ্ছে ইউর ফ্যামিলি, ইউর প্যারেন্টস, ইউর মাদার, ইউর ফাদার, যে কোনো বিষয় সম্পর্কে দু চোখে যা দেখা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার অভ্যাস করতে হবে। ঠিক আছে? তো আজকে আমি টেন্স দেখালাম, আগামী দিনও টেন্স এবং সঙ্গে মডাল, সেমি মডাল, পার্টস অফ স্পিচ সব ক্লাসগুলো ধারাবাহিকভাবে হবে। ঠিক আছে? এটা কিন্তু করে রাখবেন, ডে 1 এবং ডে 2 একটু করবেন প্লিজ, লেট মি নো দ্যাট। সঙ্গীতা দিদি, আমাকে কি বুঝতে পারছেন? আমি প্রেজেন্টেশন নিব, যে কোনো বিষয়ের উপর স্পিকিং করতে হবে, সে আমি বেসিকের গ্রামারের কয়েকটা ক্লাস নেই, তারপর আমি সেই দিকে চলে যাব, ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন এখানে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আর আপনাদের টাইমটা ওকে। আমাকে একটু হোয়াটসঅ্যাপে লিখে দিয়েন। ওকে।